শিশির অধিকারী সুনীল মণ্ডলকে লোকসভার সচিবালয়ের চিঠি, জানবো এই ব্যাপারে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে টেলিফোনে কথা বলে। বিজেন্দ্র, সচিবালয়ের চিঠিতে ঠিক কি উল্লেখ? সিলেট সচিবালয় চিঠি থেকে তাদের থেকে জবাব তলব করা হয়েছে এবং 15 দিনের মধ্যে তাদের বক্তব্য চেয়ে পাঠিয়েছে লোকসভা সচিবালয়। যেখানে এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সিলেটে, যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন লোকসভা স্পিকারকে এবং তিনি জানিয়েছিলেন সেখানে কিছু অভিযোগও ছিল, কিছু তথ্য তারা দিয়েছিলেন, যেখানে তারা বলেছিলেন কি শিশির অধিকারী এবং সুনীল মণ্ডল তারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের কমিশনার মঞ্চে দেখা গেছে এবং বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিতে দেখা গেছে সুনীল মণ্ডলকে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন ল লাগু হচ্ছে এবং তাদের মেম্বারশিপ নিয়ে যে প্রশ্নটা তারা তুলেছেন সেটা নিয়ে স্পিকার যেন সিদ্ধান্ত নেন। কয়েকদিন আগে স্পিকার ওম বিড়লা জানিয়েছিলেন যে তিনি অভিযোগ পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বক্তব্য শোনার জন্য তাদেরকে নোটিশ ইস্যু করা হবে। তাদের বক্তব্য পাওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন স্পিকার। সেক্ষেত্রে আজকে লোকসভা সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে সুনীল মণ্ডলকে এবং শিশির অধিকারীকে। তাদের বক্তব্য জানতে চেয়েছে লোকসভা সচিবালয়। 15 দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। যে অভিযোগগুলো সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসি লোকসভা দলনেতা করেছেন, তাদেরকে অ্যান্টি ডিফেকশন ল এর আন্ডারে অ্যাকশন নেওয়া হোক সেই দাবি তিনি তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য রয়েছে সেটা লিখিতভাবে জানতে চেয়েছে লোকসভা সচিবালয়। আগামী 15 দিনের মধ্যে সুনীল মণ্ডল এবং শিশির অধিকারীকে তাদের জবাব লোকসভা সচিবালয়কে দিতে হবে। ধন্যবাদ বিজেন্দ্র। বিজেপি শাসিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়ম উদাসীনতার অভিযোগ কাঠগড়ায়। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালী গ্রাম পঞ্চায়েত। অভিযোগ নিয়ে তৃণমূল বিজেপি একে অপরের ঘাড়ে দায় ঠেলেছে। সরকারি প্রকল্পে বাড়ি তৈরির জন্য আবেদন করেছিল গ্রামের 65টি পরিবার। তার মধ্যে 20-25টি পরিবারের হতদরিদ্র অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয়। অথচ লিস্ট বেরোনোর পর দেখা গেল আবেদনকারী কোনো পরিবারের নামই নেই তালিকায়। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়ম ও উদাসীনতার অভিযোগে সরব গ্রামবাসীরা। কাঠগড়ায় বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালী গ্রাম পঞ্চায়েত। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্র অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আমাদের বড় বড় রেশন কার্ড, আমরা বড় বড় রেশন কার্ড তার জন্য আমরা জবাব চাই। গ্রামবাসীর দাবি যে তারা বারে বারে পঞ্চায়েত এবং প্রশাসনকে জানিয়েও কোনো রকম কাজ হয়নি। এই মোটামুটি 60-65 ঘরের মধ্যে প্রায় 20 থেকে 25টি ঘর একেবারেই কাঁচা বাড়ি। পঞ্চায়েতকে সব জানানো গেছে, ব্লকও আমরা গেছি, আবেদন করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি আর কি। আমরা কোনো কিছু সাহায্য পাইনি, তিরপলও পাইনি, ঘরও পাইনি, কোনো কিছুই পাইনি। অনেকবার করেছিলাম, ফোনে বলেছিলাম, আবার লোক এসেছিল, পার্টির লোক এসেছিল, হবে 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 করে এই 10 বছর উনি চালাচ্ছে। অভিযোগ নিয়ে তৃণমূল বিজেপি একে অপরের ঘাড়ে দায় ঠেলেছে। যে সময় সার্ভে হয়েছিল সেই সময় সার্ভে সঠিক রিপোর্ট যাচ্ছে না যায় নাই, প্রধানের কিন্তু দেখা কর্তব্য ছিল। প্রধান কিন্তু সেই সময়তে মনে হয় দায় এড়িয়ে গেছে। যখন সার্ভে হচ্ছে তখন আমরা আগে থেকে জানতে পারছি না, বা পোর্টাল বন্ধ হওয়ার পরে আমরা খবর পাচ্ছি যে পোর্টালটা বন্ধ হয়ে গেছে। এটা তো একদম মানে ট্যাকফুলি জিনিসটাকে, মেশিনারিকে, যেটা সরকারি মেশিনারিকে কিভাবে ইউজ করতে হয় ওনারা সব থেকে ভালো করে জানেন। সেই মেশিনারিটাকে ইউজ করে আমাদেরকে দেবে রেখে দিচ্ছে এখানে। রাজনৈতিক তরজা চলছে, কিন্তু কবে সরকারি সুবিধা পাওয়া যাবে তারই অপেক্ষায় গ্রামবাসীরা। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। ব্যারাকপুরে আরদালি বাজারে ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলার ছবি। গেরুয়া শিবিরের অভিযোগ, বোমাবাজি নেপথ্যে তৃণমূলে হাত রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। মোটর বাইকে করে এসে কয়েক সেকেন্ডের অপারেশন। ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ভোট পরবর্তী অশান্তি থামছে না ব্যারাকপুরে। এবার আরদালি বাজারের বাসিন্দা বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় 3 দুষ্কৃতী। বিজেপি কর্মীর বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে হামলার ছবি। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকা ছাড়া বিজেপি কর্মী বিশাল যাদব। বোমাবাজির ঘটনায় তীব্র আতঙ্কে রয়েছে তাঁর পরিবার। হামলা নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। हम लोग सीसीटीवी फुटेज में जब देखे तो उन लोग बाइक के थ्रू आया। 3 लड़का था, 3 दुष्कृतिया था। उन लोग आया, बम मारा और चला गया। अब ये तो हम नहीं बता सकते, ये उन लोग को पहचानते तो नहीं है, लेकिन 2 दिन पहले हमको धमकी मिला है, जान से मारने का धमकी मिला है कि तुम लोग को पूरा फैमिली को मार देंगे। किस लिए पुलिस को पूछना चाहिए, उन लोग से पूछताछ करना चाहिए पुलिस को। পাড়াতে খুবই অশান্তি করেছিল আগে, যার তার বাড়িতে বোম মেরেছিল সে এখন ওই নিজের বাড়িতে নিজে বোম চালিয়ে সবাইকে ফাঁসাচ্ছে, সবাইকে ফাঁসানো ব্যবস্থা করছে। 3টে 3:30 সময় বলছে এই রাত্রিবেলা মানে নাকি ওর ঘরে বোম মেরেছে। খেয়ে দিয়ে কাজ নেই।
সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। হামলার পিছনে কে বা কারা জড়িত তার খোঁজ চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বানারহাটে সরকারি জমিতে বিজেপি সমর্থিত চা শ্রমিক সংগঠনের অফিস উদ্বোধন ঘিরে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, বেআইনিভাবে সরকারি জমি দখল করেছেন জন বার্লা। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আক্রোশবশত বদনামের চেষ্টা। পাল্টা দাবি বিজেপি সমর্থিত চা শ্রমিক সংগঠনের নেতার। এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি জন বার্লার। বিতর্ক পিছু ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের। সম্প্রতি জন বার্লার বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরির অভিযোগ তোলে তৃণমূল। এবার সেই বিতর্কিত জমিতে বিজেপি সমর্থিত চা শ্রমিক সংগঠনের অফিস উদ্বোধন ঘিরে ফের সরগরম উত্তরবঙ্গের রাজনীতি। জলপাইগুড়ির বানারহাটের চামুরচি মোড়ে এই বিতর্কিত নির্মীয়মান মার্কেট কমপ্লেক্সে মঙ্গলবার সংগঠনের অফিসের উদ্বোধন করেন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন বা বিটিডব্লিউইউ এর বানারহাট ব্লক সভাপতি। ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা ও জন বার্লার ভাই ভিক্টর বার্লা। জন বার্লার এত সম্পত্তি কি করে হলো, প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্য সরকার এখন তদন্ত করে দেখবে, ডিএম দেখবে, কিন্তু আমরা ওনাকে বলেছি আপনারা দেখুন, ব্যবস্থা নিন। জেলাকে জানিয়েছি আমরা, এবার জেলা সভাপতি নীতি দেবে, সেভাবে আন্দোলনে নামবো। এই জন্মল্লা আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে তার কিছুই ছিল না, তার অর্থ অবস্থা খুব দিনের দিন খেত। আজকে ধর্মলা কাছে 3-5 कोटी संपत्ति। बीजेपी पार्टी ऑफिस का कार्यालय बहुत छोटा था यूबीआई के सामने। आज हम लोगों ने ये बड़ा पार्टी ऑफिस भारतीय टी वर्कर्स यूनियन बीजेपी पार्टी ऑफिस का उद्घाटन किया, एक बड़े पार्टी ऑफिस पाके। अभी हमारे एमपी साहब जब मिनिस्टर बन गए तो इन लोगों को एक मुद्दा चाहिए जिसका कोई बेसिक एक रीजन नहीं बनता है। এ বিষয়ে জন বার্লার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সব মিলিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরকারি খাস জমি দখলের অভিযোগ ঘিরে ডুয়ার্সে রাজনৈতিক চর্চা অব্যাহত। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। মালদার রতুয়ায় তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দলীয় সদস্যরাই। অনাস্থা এনে বিডিওর কাছে তলবি সভা ডাকার আবেদন জানিয়েছেন তারা। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান। অনাস্থা ঘিরে শাসক কুন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত প্রধানের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। দুর্নীতি কাঁটায় বিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব দলীয় সদস্যদের একাংশ। মালদার রতুয়ার শামসি গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে শাসক দ্বন্দ্ব। 2018-য় 20 আসনের এই পঞ্চায়েত দখল করে তৃণমূল 12, কংগ্রেস 5 ও বিজেপি 3টি আসন পায়। বোর্ড গঠনের আগে কংগ্রেসের 5 জন তৃণমূলে যোগ দেন। সম্প্রতি দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা আনেন 10 জন তৃণমূল সদস্য। তলবি সভা ডাকার জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিক্ষুব্ধরা। আমাদের সঙ্গে কোনো কোঅপারেট করছে না, কোনো কাজকর্মের যে কোথায় কী করবে না করবে সেই ব্যাপারে কোনো আলোচনা উনি আমাদের সঙ্গে করছেন না। এমনকি বিভিন্ন রকম প্রধানত দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। কোনো দুর্নীতি হয়নি, কোনো চুরি হয়নি, সৎভাবে পঞ্চায়েতটা চালাচ্ছি। এবং যারা এর আগের টার্মে এই পঞ্চায়েতটা চালিয়েছিলেন, এই পঞ্চায়েতের প্রধান ছিলেন, তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে। শামসি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে এর আগে সরকারি ত্রাণের চাল গম চুরির অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি, যদিও দলীয় প্রধানের পাশে দাঁড়িয়েছে শাসক শিবির। যে প্রধান ছিল তৃণমূলের, সে প্রধান এত আকণ্ঠ নিমজ্জিত খেয়েছে যে দিক বিদিক শূন্য হয়েছে যে কে আপন কে পর। প্রধানের উপর যদি কোনো অন্যায় বা অর্থ তছরূপ করা থাকে পার্টিকে জানাতে হবে, পার্টি তদন্ত করে নিয়ে তাকে সরিয়ে দিবে। কেউ যদি নিজের মতন বিজেপির সুশ্রুতিতে বিডিওকে চিঠি দেওয়া হয়, এরকম কোথাও যেন হবে না। এ নিয়ে মালদার জেলা শাসক জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবস্থা নেওয়া হবে। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। কৃষ্ণনগরে অ্যাসিড হামলার ঘটনায় হাঁসখালি থেকে গ্রেফতার, নদিয়ার হাঁসখালি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। আগামীকাল ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে। কৃষ্ণনগরে অ্যাসিড হামলার ঘটনায় হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে। নদিয়ার হাঁসখালি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। আগামীকাল ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে। এক হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় অজ্ঞান, অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। কে দেবে ডেথ সার্টিফিকেট? 2 হাসপাতালে টানা পড়েন তুঙ্গে। চোখের ছানি অপারেশন করাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু রোগীর। আত্মীয়দের দুর্ভোগ চরমে। প্রায় 6 ঘন্টা পর মিলল মৃত্যুর শংসাপত্র।
কোন হাসপাতালে থাকার সময় মৃত্যু হয়েছে রোগীর, এই প্রশ্নে ডেথ সার্টিফিকেট পেতে প্রায় 6 ঘন্টা ধরে নাজেহাল মৃতের পরিবার। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগীর মৃত্যু হওয়ায় ডেথ সার্টিফিকেট দিতে টালবাহানার অভিযোগ 2 হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বজবজে। মৃতের নাম তাপস প্রামাণিক। মহেশতলা পুরসভা 34 নম্বর ওয়ার্ডের হেতালখালীর বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, চোখের ছানি অপারেশন করানোর জন্য এদিন সকালে তাকে নিয়ে যাওয়া হয় বজবজের একটি বেসরকারি হাসপাতালে। সকাল 10টা নাগাদ ওটিতে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রোগী। নিয়ে যাওয়া হয় বজবজ পুরো হাসপাতালে। সেখানে তাপসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, এরপরই শুরু হয় দুর্ভোগ, কারণ ডেথ সার্টিফিকেট দিতে রাজি হয়নি কোনো হাসপাতালই। আমাদের ডাকলো, আমরা উপরে গেছি, গিয়ে বললো কি কোনো প্রবলেম আছে আপনাদের। তারপর কিছুক্ষণ পরে আবার ডাকলো আমাদের, ডেকে বললো এটা এমার্জেন্সি, তাড়াতাড়ি এখানে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। কোনো সেন্স ছিল না তখন, জীবিত নম্বর আমিও বুঝতে পারিনি, কোনো সেন্স ছিল না আর কি। তো ডেথ সার্টিফিকেট চাইছি আমরা, যাতে বাড়ি নিয়ে যেতে পারি পেশেন্টকে। আই হসপিটাল পৌরসভাকে বলছে, পৌরসভা আই হসপিটালকে, দুজনের সাথে কথা হচ্ছে, আমরা তো মধ্যখানে পড়ে গেছি না। বজবজ আই হসপিটাল বজবজ পৌরসভায় স্থানান্তরিত করে দেয় এবং আমাদের যে ডাক্তার ডক্টর ঝুমুর ভাদুরী তিনি দেখে বলেন যে এটি কিছুক্ষণ আগেই এর মৃত্যু হয়েছে। আই হসপিটালে মৃত্যু হবে আর আমরা বজবজ হাসপাতাল সেটা সার্টিফিকেট দেবো, এটা কখনো কি আইনে আসে? ঠিক কিভাবে মৃত্যু হলো রোগীর, কেন ডেথ সার্টিফিকেট নিয়ে টালবাহানা, এ বিষয়ে জানতে চাওয়া হলেও কথা বলতে চাননি বেসরকারি হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর শতরূপা দাস। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিকেল 4টে নাগাদ ডেথ সার্টিফিকেট দেয় বেসরকারি চক্ষু হাসপাতাল। সেখানে বলা হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রোগীর।